পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মারা গেছেন। সকালে কলকাতার পাম অ্যাভিনিউয়ের নিজ বাড়িতে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে, আর শেষে এসে এই শেখ হাসিনার চক্করে পড়ে যেহেতু সে এই মুসলিমরা গরু কিনছে না, রেগে আছেন নাকি মুসলিমদের উপর? না, আমাদের কোনো রাগারাগি নাই। মুসলিমরা আমাদের গরু কিনছে না ওনার জন্য, শুভেন্দু অধিকারীর জন্য। উনি মানে মুসলিমরা ভয় পেয়ে গেছে। উনি যেভাবে আইনটা বের করেছে, প্রশাসনের ভয় দেখাচ্ছে যে 6 মাসের জেল আবার জরিমানা। এই ভয়টা কেউ আসছে না আমাদের। তো দেখো, গরু যদি কেনাবেচা বন্ধ হয় তো মুসলিমদের কিন্তু অসুবিধা হবে না, অসুবিধা হবে আমাদের হিন্দুদের। কারণ আমরা হিন্দুরা গরু কিন্তু বিক্রি করি মুসলিমদের কাছে। ঈদুল আজহার আগে নবনির্বাচিত বিজেপি সরকারের পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। রাজ্য সরকারের নির্দেশনাকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সহ কয়েকজন। সুপ্রিয় দর্শক, ভিডিও শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিশেষ থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। তো দর্শক, একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। প্রথমে একটি ভিডিও দেখে আসবো, তারপর আরও একটি ভিডিও দেখাবো। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের গরু বেচা বন্ধ করে দিয়েছে লোকাল প্রশাসন, লোকাল লোক। সোনা দানা বন্ধক লোন ফোন নেওয়া, মহাজন পয়সা পাবে, দানার দোকানে পয়সা পাবে, এটা আমরা এখন কোথা থেকে দেবো? পশু কোরবানি নিয়ে বিধি নিষেধে উত্তাল পশ্চিমবঙ্গ। হাটগুলোতে নেই কেনা বেচার হাঁকডাক। শুভেন্দু সরকার ক্ষমতায় বসতে না বসতেই পশ্চিমবঙ্গের মুসলিম এবং হিন্দু খাটাল মালিকদের মাথায় হাত। ঈদুল আজহার আগে কোরবানির পশু কেনা বন্ধ করে দিয়েছেন মুসলিমরা। পশু জবাই নিয়ে কঠোর বিধিনিষেধের কারণে স্থবির কোরবানির হাট। এ নিয়ে ক্ষুব্ধ হিন্দু মুসলিম দুই সম্প্রদায়েরই মানুষ। ক্ষুব্ধ সদ্য ক্ষমতা হারানো তৃণমূল কংগ্রেসও। আমরা খুব বিপদের মধ্যে আছি। সোনা দানা বন্ধক লোন ফোন নেওয়া, মহাজন পয়সা পাবে, দানার দোকানে পয়সা পাবে, এটা আমরা এখন কোথা থেকে দেবো? নতুন সরকারের শপথের পরই রাজ্যে কঠোরভাবে কার্যকর হয়েছে 1950 সালের পশু হত্যা আইন। এই আইনের জন্য আগে থেকে প্রস্তুতি না থাকায় পশু কেনাবেচা নিয়ে বিপদে খাটাল মালিকরা। ফলে প্রজনন এবং দুধ উৎপাদন ক্ষমতা হারানো গরুর বিক্রির জন্য নেয়া অগ্রিম টাকা এখন ফেরত চাইছেন ক্রেতারা। এতে করে চরম আর্থিক সংকটে পড়েছেন বহু ব্যবসায়ী। খাটাল মালিকরা বলছেন, প্রতি বছর দুধ দেয় না এমন গরু আর যেগুলো প্রজননে অক্ষম সেগুলো কোরবানির হাটে তোলেন ব্যবসায়ীরা। সেই বিক্রির টাকাতেই খাটালে ওঠে নতুন গরু। এবারও আগাম চুক্তি অনুযায়ী ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু পশু হত্যা আইন নিয়ে জটিলতায় পড়ায় পশু যেমন বিক্রি হচ্ছে না, তেমনি আগে নেয়ার টাকাও ফেরত চাইছেন ক্রেতারা। যে গরু দুধ দেয় না সেই গরুগুলোকে রেখে বসিয়ে খাওয়াতে পারছে না। একটা গরু মাথা পিছু 300 টাকা ধরে রাখুন, ঠিক আছে, আর শুধু এক ফোঁটাও দুধও নেই। এবারে সেই গরুকে রেখে আমাদের বসিয়ে খাওয়ানোর মতো পুঁজিও নেই। তো বাদ সরকার এসে তুকলুকি আচরণের মাধ্যমে আমাদের গরু বেচা বন্ধ করে দিয়েছে। লোকাল প্রশাসন, লোকাল লোক আমাদের উপরে হুমকি চুমকি করছে। চলমান পরিস্থিতি বিবেচনায় যাতে এই আইন কিছুটা শিথিল করা হয় সেই দাবিও জানাচ্ছেন গরু ব্যবসায়ীরা। পরের বছর থেকে পুরোপুরি সরকারি নিয়ম মেনে চলতে রাজি খামারিরা। অভিযোগ উঠেছে, রাজ্য সরকার পরিবর্তনের পর বিভিন্ন হিন্দু সংগঠন এবং প্রশাসন থেকেও চাপ বাড়ছে। একদিকে অগ্রিম টাকা ফেরতের চাপ, অন্যদিকে প্রশাসন। সব মিলিয়ে নাজেহাল অবস্থা খাটাল মালিকদের। যদিও আইনের বাইরে কিছুই করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আধিকারিকরা। আমরা আইনে যেটুকু আছে তার বাইরে কোনোভাবেই এটাকে লক্ষ্য করার কোনো গল্প নেই, ঠিক আছে? ল যদি কেউ নিজের হাতে নেয়, হি অর সি হ্যাজ টু পে দ্য কনসিকুয়েন্স। শুধুমাত্র কোরবানির ঈদে বিক্রির জন্য গরু মোটা তাজা করেন পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ। এ নিয়ে কখনোই সমস্যায় পড়তে হয়নি তাদের। তবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কয়েকদিন আগে একটি নির্দেশনা জারি করে। এই মুসলিমরা গরু কিনছে না, রেগে আছেন নাকি মুসলিমদের উপর? না, আমাদের কোনো রাগারাগি নাই। মুসলিমরা আমাদের গরু কিনছে না ওনার জন্য, শুভেন্দু অধিকারীর জন্য। উনি মুসলিমরা ভয় পেয়ে গেছে। উনি যেভাবে আইনটা বের করেছে, প্রশাসনের ভয় দেখাচ্ছে যে 6 মাসের জেল আবার জরিমানা।
এই ভয়তে কেউ আসছে না আমাদের সোনার বাংলা বর্ডার থেকে মৃত্যুর বাংলা তৈরি করে দিয়েছেন উনি। আমাদের স্বামীরা কি করে খাবে, কি করবে? আমরা এখন রাস্তায় বসে ছাড়া কোনো মানে উপায় নেই, আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। তাহলে এসে বিষ দিয়ে যাও না, আরে দড়ি তুলে মানে হাতে দিয়ে যাও, তাহলে আমরা মরি, আপনি সেটাই দেখুন। যেখানে যারা গরু ব্যবসায়ী, এখানে দেখতে হচ্ছে মা বোনেরা অনেকে আছে। কি ব্যাপার, কি বলবেন? আমাদের যে শুভেন্দু অধিকারী মহাশয় এসেছে, উনি আমাদের কুরবানির প্রথাটা তুলে দিচ্ছেন, আমরা এটা মানতে পারছি না। এর কারণে আমাদের হয়তো মরা ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমরা কি করবো? শুভেন্দু অধিকারী জবাব দাও, তুমি জবাব দাও। আমরা এর জবাব চাই তোমার কাছে। বিজেপি নিয়ে আসা আজকে দিন কতটা আজকে দিন হয়েছে আপনাদের কাছে? না, কোনো আজকে দিন হয়নি, আরো আমাদের দিন খারাপ হয়েছে। আমাদের স্বামীরা কি করে খাবে, কি করবে? আমরা এখন রাস্তায় বসে ছাড়া কোনো মানে উপায় নেই, আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। তাহলে এসে বিষ দিয়ে যাও না, আরে দড়ি তুলে মানে হাতে দিয়ে যাও, তাহলে আমরা মরি, আপনি সেটাই দেখুন। গরু ব্যবসায়ী কি আপনাদের? আমাদের এটাই পেশা, আমাদের স্বামীরা আর কোনো মানে কাজে কর্মে যুক্ত নেই, আমাদের এই করে খেতে হয়। আমাদের মানে সংসারও চলে, ওদেরকেও আমরা খাওয়াই, এখন আর খাওয়াতে পারছি না। উনি পারলে আমাদের গরুগুলো এসে নিয়ে যান। মুসলিমরা গরু কিনছে না, রেগে আছেন নাকি মুসলিমদের উপর? না, আমাদের কোনো রাগারাগি নাই। মুসলিমরা আমাদের গরু কিনছে না ওনার জন্য, শুভেন্দু অধিকারীর জন্য। উনি মানে মুসলিমরা ভয় পেয়ে গেছে, উনি যেভাবে আইনটা বের করেছে, প্রশাসনের ভয় দেখাচ্ছে যে 6 মাসের জেল আবার জরিমানা। এই মানে এই ভয়তে কেউ আসছে না আমাদের গরু কিনতে। আমাদের সোনার বাংলা বর্ডার থেকে মৃত্যুর বাংলা তৈরি করে দিয়েছেন উনি। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কা দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেললে তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, গরুগুলো বিক্রি করে আমরা দেনাগুলো দিয়ে দিয়ে ভুসির দোকান বিচুলি আইলা, আজ আমরা কি অবস্থায়। শুধু আমাদের এখনো হাড়ি চলিনি, এখনো রান্না করিনি, গরুগুলো খেতে দিতে পারছি না, ভুসির দোকানে দিচ্ছে না। আমি একটা কথা বলি, কোরআনে কোথাও এই জায়গায় লেখা নেই যে গরু কুরবানি করতে হবে, ঠিক আছে? মুসলমানেরা পারলে বোকরাও কুরবানি দিতে পারে। তো আমি সমস্ত মুসলমানদেরকে বলছি, গরু কুরবানি দিও না, বোকরা দাও। আর শুভেন্দু অধিকারী, আমি তোমাকে বলছি, মুসলমানকে জব্দ করতে এসো না, হিন্দুরাই জব্দ হয়ে যাচ্ছে। গরু তোমাদের গোমাথা, আমি মানছি গোমাথা, ঠিক আছে? একটা প্রাণী ছোট হলেও না, সে কিন্তু একটা প্রাণী। কোনো প্রাণীকে হত্যা করে না খাওয়াটাই বেটার আমি মনে করি। তুমি সরকার হয়েছো, পশ্চিমবঙ্গের সরকার হয়েছো, খুবই ভালো কথা। তো তুমি এরকম একটা নিয়ম চালু করো, যেন প্রাণী হত্যা মহাপাপ, কেউ খেতে পারবে না। তাই মটন বলো, চিকেন বলো, হাঁস মুরগি যাই বলো না কেন, তুমি বন্ধ করে দাও, তবে স্যালুট জানাবো তোমাকে। তো যাই হোক, একটা কথা আমি বলি, হিন্দু মুসলিম ভাই ভাই, আমি কখনো কোনো হিন্দুকে দেখে কোনোদিনই করি না, কারণ আমি কিন্তু ভীষণ সব ধর্মকেই সম্মান করি। প্রথম কথা, কি দেশে চালু হচ্ছে বিজেপি সরকার আসার পর থেকে, যে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে আছে, আমার মনে হয় এটা না করাটাই উচিত। শুভেন্দু অধিকারী, আমি আপনাকে বলছি যে এইভাবে একটা সরকার যেভাবে এই দ্বন্দ্ব, এই ঝগড়া, এই অশান্তি, একটা শান্তির জায়গা তৈরি করুন। গরু তোমাদের এই যে আরেকটা জিনিস শুভেন্দু অধিকারী চালু করেছে, 14 বছরের আগে কুরবানি দেওয়া যাবে না। আচ্ছা, 14 বছর পরে কি গোমাতা থাকবে না? 14 বছর পরে কি গোমাতা থাকবে না? এটা কোনো প্রশ্ন? তাহলে টোটাল বন্ধ করুক। আর লাইসেন্স দিলে সে গরু কাটতে পারবে, কেন? তখন কি গোমাতা থাকবে না? এটা কি নিয়ম সরকারের? তো এটাই চালু করে দিক না, কোনো কিছু প্রাণী হত্যা মহাপাপ, কিছুই খাওয়া যাবে না। তবে তো স্যালুট জানাবো, স্যালুট। যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করবেন। হিন্দু মুসলিম যার যার ধর্ম তার কাছে কিন্তু বড়। প্রত্যেক ধর্মকে সম্মান করুন, শান্তির দেশ তৈরি করুন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওর সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।